শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে টপিক দিয়েছে জেবা হাসান। খুব সুন্দর টপিক। অপরকে জানতে পারা বুদ্ধিমত্তা, নিজেকে জানা সত্য জ্ঞান, অপরকে নিয়ন্ত্রণ করা শক্তির পরিচয়, নিজেকে নিয়ন্ত্রণ করা আসল শক্তি। একদম মানে খুবই কি বলবো, সত্যি কথা। এগুলো যদি আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, জীবনটা অন্যরকম হয়। আমার জীবন অন্যরকম হলে আমার ফ্যামিলির মানুষগুলো কানেক্ট করবে, আবার আমার ফ্যামিলির মানুষগুলো যদি কানেক্ট করে, আমরা বাইরে যখন বেরোবো একটা একটা মানুষের সাথে আমরা এভাবে কানেক্ট করতে পারবো। তো এরকম প্রচুর মানে উদাহরণ দিতে গেলে এরকম প্রচুর বলা যায়। তবে আমি আলোচনাটা শুরু করছি শ্রীশ্রীমার একটা কথা দিয়ে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী শ্রী মা শারদা। তো এরকম মা শারদা একদিন পুজোর ঘরে উনি পুজো টুজো করে নিত্যদিনের মতোই, যখন উনি বেলুড়ে থাকতেন বা কামারপুকুরে থাকতেন, বা এটাই ছিল মানে এই ধরনেরই হতো, মানে নিয়ম নিষ্ঠা এভাবেই পালন করা হতো। তো উনি এরকম পুজো আচ্ছা করে, নিত্য পুজো করে উনি বাইরে যখন এসছেন, ওনার তখন বাতের ব্যথাটা খুবই বেশি। তো পা একটা ছোট্ট এরকম মানে চৌকির, এরকম ছোট্ট একটা জল চৌকির মতো, টুলের মতো এরকম একটা, তার মধ্যে মায়ের পাটা মার ব্যবস্থা করা হয়েছে। মা ওখানে পা রেখে, মা উপরে চৌকিতে বসেছেন, পাটা ওখানে রাখা। আর মায়ের চরণে সবাই এসে ফুল দিচ্ছে, মালা দিচ্ছে মায়ের চরণে। আর মা ওখানে বসে বসে বলছে, শরতের নামে দে রে, রাখালের নামে দে রে। নিজেকে জানা, গায়ে কাঁটা দেয় ভাবলে। মা নিজের কথা বলছেন যে সবাই মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, তখন বলছে শরৎ মানে মায়ের ভারী বলা হতো, শরৎ মহারাজ। তো ওখানে শরৎ মহারাজ বোঝাই যায় নেই, তাহলে ব্রহ্মানন্দজি মহারাজ মানে রাখাল মহারাজ উনি তাহলে নেই, হয়তো ওনারা অন্য সঙ্ঘে, ওনারা অন্য মিশনে যাতায়াত করতেন। তো তখন বেলুড় হয়ে গেছে। তো উনি বলছেন, মা নিজেই বলছেন, ওরে শরতের নামে ফুল দে, ওরে রাখালের নামে ফুল দে, এইভাবে বলছেন মা নিজেকে। আমি আর ডিটেল বলতে পারছি না, মানে সত্যি মানে মনটা না হয়ে যায়। তোমরা নিজেরাই বোঝো যে মা কি বলতে চাইছেন। মা নিজেকে কিন্তু কতটা বুঝতেন। তো সবাই ফুল দিচ্ছে, পায়ের চরণ ফুলে ভরে যাচ্ছে। তখন ওই ফুলগুলো একটা ঝুড়ি করে সরিয়ে দিয়ে আবার নতুন ফুল দেওয়া হচ্ছে। এই করে করে বেশ খানিকক্ষণ মায়ের পুজো সবার পুজো সম্পন্ন হলো। একটু পরেই মা ধীরে ধীরে মা বেরিয়ে গেল দিয়ে, মানে কি বলবো, মানে প্রাঙ্গণ ছেড়ে মা বেরোলো। তো মায়ের পেছন পেছন একজন মহারাজও দৌড়েছে, মা কই যায় দেখছে একটু মাছ নিয়ে মা পুকুরে ধুতে গেল। বোঝো, যখন ভাবি এইসব না, তখন বলছে না যার মন যেদিকে যায়। তো মা সত্যি, তো যাই হোক, মহারাজ ছুটেছেন মায়ের পিছন দেখছেন মা মাছ কেটে, মাছ ধুয়ে পুকুরে, কেননা সেদিন হচ্ছে শ্রীমায়ের জন্মতিথি। প্রচুর রান্নাবান্না হবে, তো প্রচুর দেরিও হবে সবার প্রসাদ গ্রহণ করতে। কিন্তু তখন মায়ের রাধু সন্তান সম্ভবা, তো ওর খাওয়া দাওয়ার তো অত দেরি করে করলে হবে না। তাই ওর মধ্যেই মা আবার মানবী রূপ নিয়ে, এতক্ষণ মা ছিলেন দেবী রূপে, আর এখন মা একেবারে সেই মামি বা একদম সেই মায়ের মতো দেবী রূপ থেকে মা মানবী রূপে এসে ওই একটু মাছ নিয়ে, কেননা ওর যেন সন্তান সম্ভবা ভাগ্নি, তার যেন খাবার দেরি না হয়, সেই জন্য নিজে গিয়ে, কারোর ওপর ভরসা না করে নিজে গিয়ে মাছ টাছ ধুয়ে এসে রান্না করে তার ব্যবস্থা করবে। তো এগুলো দেখে আমরা সত্যি অন্যকে জাজ করলে বা অন্যকে ওই যে অপরকে জানতে পারাটা বুদ্ধিমত্তা। আমি মাকে সবসময় বলি যে মা, আমি অপরকে জানতে চাই না, তুই আমাকে নিজেকে জানতে দে। মানে নিজেকে জানতেই তো পৃথিবী, মানে জীবন, মানে এই জীবনটা শেষ হয়ে যায়। তো আমি কোথায় আছি, কোন স্তরে আছি, বা কতটা উন্নত করেছি, নিজেকেই আমরা জানতে পারি না, আমরা অপরকে কী জানবো। তো মায়ের জীবন বা বড় এই সমস্ত মা আনন্দময়ী, ওনাদের জীবন আমরা যদি পড়ি বা জানার চেষ্টা করি, তাহলে না সত্যি বলছে না যে কোনো কিছু বিনা খরচে আসে না। তো খরচ বলতে আমি বলছি কোনো কিছু
বিনা খাটনিতে কিছু আসে না, এও ঠিক তাই। মানে নিজের দায়িত্বটা আমাদের কতটা পরিমাণ আমাদের করতে হবে, তবে গিয়ে কজ ক্রিয়েট হবে, তবে গিয়ে আমরা বুঝতে পারবো যে নিজের শক্তি কোথায়। তো আমরা আসলে পরের বাইরেরটা ভাবতে ভাবতে আমাদের জীবনের ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু শেষ করে দিই। তো আমার নিজের জীবনের কথা বলছি, আমি যখন বেশ ইয়াং, মানে কত আমার বয়স তখন, খুবই ইয়াং, মাম্মাম তখন ছোট একদম, মানে আমার মেয়ে তো খুবই তো ঠাকুর ঠাকুর স্পিরিচুয়ালিটি। আর তবে আমার স্পিরিচুয়ালিটি লোকে টের পেতো না, আমার মুখ দিয়ে কিছু বেরোতো আমার ভিতরে, মানে ভিতরে বলতে হ্যাঁ ভিতরে আমার, মানে কিন্তু আমার আশেপাশে মানে আমার ফ্যামিলির লোক টের পেতো। ফ্যামিলির লোক টের পেয়ে যা হয়, আলোচনাও হতো বাইরে গিয়ে, ধরো কোনো কথা হলো বা কিছু, তখন মানুষ জানতে পারতো এবং মানুষ আমাকে জাজ করতো যে এইটুকু মেয়ে সংসার ইয়ে করে তুমি এইসব করছো, এখন সংসার করার সময়, বুড়ো বয়সটা মানে বুড়ো বয়সটা নিজেকে জানার সময়। তো এই কথাটা আমার যখন দীক্ষা পেলাম, আমি মানে আমার দীক্ষা মন্ত্র আমি গ্রহণ করলাম, তখন মাকে বলেছিলাম এই কথাটা, যে মা এরকম, তখন মা হেসে বলেছিলেন যে এই ঠাকুরের কথা, যে ইয়াং শরীর ইয়াং থাকতে থাকতে করে নিতে হয়, যা জানার জেনে নিতে হয়, যতটা দৌড়নো দৌড়ে নিতে হয়, কেননা একটা বয়সের পর এই শরীর মানে এই ভেসেল, এই শরীরটার ক্ষমতাটা এনার্জিটা কমতে থাকে, তখন বড্ড দেরি হয়ে যায়। তো বুঝেছিলাম সেই দিন যে পথটা ঠিকই আছে, কিন্তু সবার সঙ্গে থাকতে গেলে আমাদের যে ধরনের সোসাইটি বা যে ধরনের আমরা ডেভেলপমেন্ট, আমাদের ছোট থেকে আমরা মানুষকে জাজ করতেই শিখি, মানে অন্তত মানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা ছোট থেকে কিন্তু জাজিংয়ের মধ্যেই থাকি, আমরা বড় হই, খুব রেয়ার ফ্যামিলি আছে যে এটা ভুল ওটা ঠিক, মানুষের নিজেরটা করে না অপর লোকের, মানে 7 দিন বলছি না আমি, মানে প্রত্যেক দিনের কথাই বলছি, কিছু না কিছু হলেও আমরা মানুষকে জাজ করি, আমরা হয়তো বুঝতে পারি না সেগুলো, কিন্তু ওই কজ অ্যান্ড এফেক্টের কথা ঘুরে ফিরেই আসে। বলছে যে কোনো কিছু এমনি এমনি আসে না, কোনো কিছু এমনি এমনি আমরা পেয়ে যাই না, অনেক সময় হয় বিনা চাহিদায় আমরা কিছু পেয়ে গেলাম। তো তখন এরকম জিজ্ঞাসা করা হয় এরকম বড় বড় মহাপুরুষদের, যে আমি কিছু চাইনি আমি পেয়ে গেছি এরকম, তখন হেসে ওনারা বলেন যে নিশ্চয়ই কিছু করেছো, বা নিশ্চয়ই ভালো কিছু চিন্তা করেছো, বা ভালো ভাবনায় ছিলে, বিনা কিছুতে একটা পাতাও নড়ে না, হাওয়া হতে হয়, হাওয়াটা গায়ে লাগতে হয়, তবে গিয়ে পাতাটা নড়বে। তো এও ঠিক, আমরা গাছ কেটে ফেলছি, এই কেটে ফেলছি, কিন্তু গরম 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 পড়ছি, আমরা না ল্যান্ডের জন্য আমরা প্রার্থনা করছি, না কোনো কজ করছি, কিন্তু গরম 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 আমরা করছি। তো খাটতে হবে যে কোনো, অত দূর আলোচনায় না, আমি নিজের টপিকে আবার ফিরে আসছি। সেখানে বলছে অপরকে জানতে পারা বুদ্ধিমত্তা, অপরকে জানা বুদ্ধিমত্তা, 100 বার অপরকে জানা, কিন্তু আমি যদি নিজেকেই না জানতে পারি, আমি অপরকে কোন ভরসায়, আমি কোন সিঁড়িতে দাঁড়িয়ে আছি, আমি জানি না সেই সিঁড়িটা কতক্ষণ ঠিক থাকবে, বা সিঁড়ি থেকে আমি পড়ে যাব কি না, আমি একদম নিচে দাঁড়িয়ে আছি, একদম পয়লা নাম, মানে একদম সেই নিচে, অথচ আমি যাকে অপরকে জানার চেষ্টা করছি সে কিন্তু আমার সিঁড়িতে নেই, সে হয়তো অনেক ওপরের সিঁড়িতে আছে, কিন্তু আমি ওইখান থেকে তাকে কি করে জানবো? আমি ওপর থেকে তাকে, ওই যে মায়ের কথা বলে না, মায়ের রূপ কালো, আমরা দূর থেকে মাকে দেখি, তাই মাকে কালো লাগে। তো বলে মা আসলে, যারা এই ধরনের বই পড়াশোনা করো বা পড়েছো জানো, যে মা জগদম্বা বা মা হচ্ছেন মানে মায়ের রূপ, যারা লিখে গেছেন মায়ের রূপ কিন্তু অন্যরকম। আমরা আমাদের মনের তমসায় আমরা মাকে কিন্তু কালো দেখি, কেননা আমরা জানি যে খারাপ জিনিসগুলো, রাগ কালো, বা কি বলবো, তো সেই রকম তামসিক ইয়েতে আমরা মাকে দেখি, কিন্তু মা হচ্ছেন সেই মা অন্নপূর্ণা, মায়ের ওই চেহারা মায়ের। তো যাই হোক, তো সেটাই বলছি যে অপরকে বোঝা বুদ্ধিমত্তা 100 বার, কেননা আমাদের বুঝতে হয় যে আমি কোথায়,
অপরকে জাজ করার আগে আমাকে নিজেকে জানতে হবে যে আমি কোথায় আছি। কেননা আমি তো জানবই না, কারণ আমি নিজেই আমার শক্তিটাই আমি ব্যবহার করি না। কারণ আমার মধ্যে ভগবান সে শক্তি দিয়েছে যে আমি কোন সিঁড়িতে দাঁড়িয়ে আছি, কোন পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি, সেইখান থেকে কিন্তু আমি বিচার করতে পারি। মানে কি বলবো, বুদ্ধিমত্তা বলবো বা কি বলবো। কিন্তু যারা ওই মানে যাদের ধরো ওইটুকু জ্ঞান যাদের আছে, যেবা টপিকটা দিয়েছে, যেবার খুব পড়াশোনা আছে আমি জানি, যেবা এইসবগুলো খুব নাড়াচাড়া করে, তো যেবা আমি কি বলতে চাইছি যেবা তো নিশ্চয়ই বুঝবে। তো সেটাই বলছি যে বুদ্ধিমত্তাটা তো আমাদের ভগবান দিয়ে পাঠিয়েছে, কিন্তু কথা হচ্ছে সেই বুদ্ধিমত্তাটা আমরা প্রথম অ্যাপ্লিকেশন আমার মনে হয় নিজে কোন সিঁড়িতে দাঁড়িয়ে। কারণ আমি যদি নিচের সিঁড়িতে থাকি আমার বুদ্ধিমত্তা হবেই না, মানে ওপরকে আমি জানতে পারবোই না। তো রিচটা আমাকে ওই মানে আমার সুদূর প্রসারী একটা মনোভাব আমার তৈরি করতে হবে। তো একটা উদাহরণ দিচ্ছি, আমার হাজব্যান্ডের কথা একটা উদাহরণ দিচ্ছি, প্রসেনজিতের কথা। প্রসেনজিৎ তো বহু ছোটোবেলা থেকে গাড়ি নিজে ড্রাইভ করে। তো তোমাদের বলেছি আমি যে আমাদের বড় গাড়ি বড় কিছু আমি বলেছি তোমাদের, তো এখন নেই সেটা। তো প্রথম যখন প্রসেনজিৎকে অটোতে দেখতাম খারাপ লাগতো, বলতে কোনো দ্বিধা নেই, বেচারা কোনোদিনও অটোতে ওঠেনি। তো যখন যেরকম তখন সেরকম। তো এই টাইমটার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। তো যখন গাড়ি তিনি চালাতেন তখন তো ওনার মেজাজ ছিল একেবারে এইখানে। তো বহুবার বলতাম যে এরকম এই জিনিস করো না। প্রথম কথা হচ্ছে যে হাইয়েস্ট স্পিড গাড়ির, সেই নিয়ে প্রচুর আমাদের মন কষাকষিও হয়েছে যে এই ধরনের স্পিড, এই যাই হোক। তো আরেকটা হচ্ছে যে গাড়িতে যদি ঠাকুর না করুক গাড়ি টাচ করলো, টাচ করা তো অনেক সুদূরস্থ, কিন্তু ধরো সামনে দিয়ে পাশ দিয়ে মানে ধাক্কা মারার মতো করে বেরিয়ে গেল বা এরকম, তাহলে সেই গাড়ি থেকে নেমে, আমি ওই আলোচনাগুলোই করতে চাই না, নিজেকে খুব লাগে, আমার সত্যি কথা পুরনো কথা মনে পড়লে ভয় লাগে। বা কেননা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বলে না মা প্রমাদ গণে, বাচ্চা ভুল করলে আমার অবস্থা হচ্ছে তাই। তো আমি ওকে ওর অহংটাকে দেখতাম আর বোঝানোর চেষ্টা করতাম যে করো না, এই জিনিস করো না। আর মুখেও কিছু কথা ওর বেরোতো যে এই গাড়ি চালাতে পারে না, রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর কি দরকার, এইসব। তো অ্যাকচুয়ালি ইউ আর নো ওয়ান টু জাজ ও গাড়ি চালাতে জানে কি জানে না, বা ও কত বছর গাড়ি চালাচ্ছে, তোমার থেকে হয়তো বেশি চালাচ্ছে। তো বউ হিসাবে গাইড করা না খুব কষ্ট। কেননা গুরু গাইড করলে একই কথা, যখন গুরু গাইড করবে কিছু বলবে না, কিন্তু বউ গাইড করা মানে অনেক রকম কথা এসে যায়। তো এটা পুরুষ শাসিত সমাজ, আমরা জানি। যতই আমরা বন্ধু হই বা যতই আমরা, তো যাই হোক, ও আমাকে এমনি বলে ফ্রেন্ড, ফিলসফার, গাইড বলে, কিন্তু সত্যি সত্যি যখন চোখে আঙুল দিয়ে দেখানো যে এভাবে কথা বলো না, এভাবে বলতে নেই, হ্যাঁ অন্যের দোষ না দেখলে আমিও তাহলে ওদের মতো এরকম নানা রকম। তো আমি না প্রমাদ গুনতাম। তো যাই হোক, আজকের কথা বলছি। আজকে আমাদের রবিবার আমাদের মিটিংস থাকে। তো আমাদের তিনজনের, আমি, মেয়ে, প্রসেনজিৎ, আমরা সকাল সকাল বেরিয়ে যাই। ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে যায়। তো ফিরেছি, আমি আগে ফিরেছি, আমার কাছে ছিল, তারপর এক এক করে ফিরেছে। তো আজকে আমাকে ওর এক্সপিরিয়েন্সটা বলছিল। এই বুদ্ধিমত্তা শুনে মনে হলো যে প্রসেনজিৎ একটা সময় ওর বুদ্ধিমত্তা নিয়ে হি ওয়াজ ভেরি, মানে কি বলবো, মানে মিশনারি স্কুলে পড়া, মানে কনভেন্ট এডুকেটেড, প্লাস বড় হয়েছে ব্রিটিশ মামির কাছে। তারপরে ওর জগৎটা একটু অন্যরকম ছিল, মানে আমার মতো নয়, মানে আমার জগৎটা অন্যরকম, কিন্তু বলছে না অপোজিট পোল অ্যাট্রাক্টস, মানে আমরা দুজন কাছাকাছি এসেছি, কিন্তু আমরা এত দুজনকে আমরা এত ভালোবাসি বা বলতে দ্বিধা নেই এত, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মানে রুটটা আলাদা, অন্য রকমের, অন্য। তো যাই হোক, ওই রকম একটা ছিল। তো আজকে বলছে পৃথিবীতে বলে না যে সব কিছুর প্রয়োজন আছে, ঝাল দরকার, নুন দরকার, সব কিছু। তো বুদ্ধিমত্তা, অপরকে জানাটা বুদ্ধিমত্তা, সেটা বলতে গিয়ে বলছি সেই বুদ্ধিমত্তা কিন্তু এখন আর বুদ্ধিমত্তা নেই। এখন আর ওই শুধুমাত্র এসে দাঁড়িয়েছে ওই কজে বা নিজে কি করছি সেটাতে। মানে ওটা আমি শিখিয়ে হবে না, জীবন সামনে এসে দাঁড়ালে না, জীবন শিখিয়েই ছাড়ে।
সেটা নিজের দিক থেকে হতে পারে, সন্তানের দিক থেকে হতে পারে। সন্তানের দিক থেকে হওয়া তো খুবই কষ্টের। তো যাই হোক, সেই প্রমাদ গুনতে গুনতে সেই টাইমটা এখন এসে গেছে যখন, যাই হোক আজকের কথা বলছি, মিটিংয়ে গিয়েছিল, ফেরার সময় বলছে, আমি আসলে আমার মিটিংয়ে যখন গেছি তখন দেখছি আমার ফোনে রিং হচ্ছে, অন্য কেউ মানে একজন ফোন করছে, আমাদেরই একজন মেম্বার। তো আমি না চমকে গিয়ে ফোন ব্যাক করেছি, তখন দেখলাম ফোনটা বন্ধ। তো আমার একটু ভিতরে ছিল যে কেন ফোন করলো, প্রসেনজিৎ তো ওদের ওখানেই গেছে, তাহলে ফোন করলো কেন? তো আমি ফিরতেই আমি জিজ্ঞেস করলাম, কী গো ও ফোন করেছিল কেন? বললো আর বলবে না আজকে, আর বললো না আজকে কী হয়েছে। আমি কী হয়েছে? বলছে আমাদের অটোটাতে পিছনের অটোটা ধাক্কা মেরেছে। তো পিছনের অটো না, সরি, আমাদের মানে প্রসেনজিৎ যে অটোটায় ছিল সেই অটোটাকে পিছনে একটা গাড়ি এসে ধাক্কা মেরেছে। বলতেই না আমি আমার সেই পুরনো কথাটা বলতে আমাকে আর বলতেই হলো না। ও তখন বলল, যাই হোক, ও ওখানে গিয়ে ওর ফোনটা না হচ্ছিল না, ফোনটা খুলছিল না, কোনো কারণে খুলছিল না বলতে অনেক সময় হয় ওই কি বলে ফোন হ্যাং করে যায় বা কিছু, তারপর পরে খুলেছে। তো আমাকে ফোন করেছিল ওই কারণে যে একটা জিনিস ওর দরকার, ও স্টাডিটা শেয়ার করবে। তো বলছিল যে রঞ্জনাকে বলো আমার ফোন যদি না খোলে তাহলে যে ফোন করছে তার ফোনে মেসেজটা করে দিতে, আমি করে নিই, তো বাড়িতে গিয়ে আমি ফোন ব্যবস্থা, কিন্তু তারপর খুলে গেছে ফোন। তো কি হয়েছে সেটা হচ্ছে যে আগে যদি এই গাড়িটা ধাক্কা মারতো ওর গাড়িতে, তাহলে তোমাদের আগেই আমি বললাম, আমি আর রিপিট করছি না, কি কন্ডিশন হতো। ও রাস্তায় বেরোতো, প্রয়োজনে মিটিং দেরি হয়ে যাক তাও বেরোতো, ড্রাইভারকে এটা ওটা বা তার সঙ্গে হেড অন একটা হতো। তো আজকে বলছে, নিজেই বলছে যে দেখো ওখানে আজকে আমি আমার স্টাডির সাথে আজকের এক্সাম্পলটা দিয়েছি যে আগে হলে আমি কি করতাম, আর এখন আমি নিজেকে চিনেছি যে ভুলগুলো করেছি তার যে এফেক্ট আজকে আমার ডিজাইনটা এরকম যে আমাকে প্রতিটি মুহূর্তে আমাকে বুঝতে হচ্ছে যে অন্যের বুদ্ধিমত্তা না, নিজের বুদ্ধিমত্তাটা মানে নিজেকে জানাটা হচ্ছে মোস্ট বুদ্ধিমত্তা। মানে নিজের ইন্টেলিজেন্স হচ্ছে টু নো অ্যাবাউট ইউ, যে তুমি কোন সিঁড়িতে দাঁড়িয়ে আছো। তো বিশ্বাস করো উম্পু, আমার বাড়ির নাম উম্পু, তো আমাকে তখন বলল যে আমার যেন মনে পড়লো, ও বলছিল প্রসেনজিৎ যে আমারও মনে পড়লো যে আগে হলে আমি কি করতাম। আর আজকে আমি ভাবলাম যে নিশ্চয়ই ব্রেকে পা পড়ে গেছে বা পড়েনি, বা পিছন থেকে ওকে কোনো গাড়ি চেস করেছে, বা এতগুলো কথা ওর মাথায় এসছে, তাই ও অটোটাকে ধাক্কা মেরেছে। তো এইটা ওর ছিল, তার জন্য বলছো আমি একটা ফোঁটাও রাগও হয়নি, বিরক্তই হয়নি। আমি কিন্তু জানো তো, তাহলে তোমার কীরম লাগলো? বলে আমার ভীষণ অ্যাট পিস, মানে নিজেকে খুব ভালো লাগলো, মনে হলো এটাই যে অন্যকে জাজ করার ভগবান আমাদের ক্ষমতা, মিশন, পারপাস কোনোটাই দিয়ে পাঠায়নি, কিন্তু আমরা সেটাই করি এবং ভাবি যে অন্যকে জানাটা বুঝে আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি তা না। বুদ্ধিমত্তা বলো, শক্তি বলো, যে কোনোটাই আমাদের কিন্তু আমাদের ওই ফরমেশন, সোসাইটির ফরমেশনটাই ওই রকম, যার ফলে আমরা হারিয়ে ফেলি, আমরা বুঝতে পারি না। তো আজকে এটাই, মানে আর এর থেকে কিছু বলার নেই। অপরকে জানতে পারা বুদ্ধিমত্তা, আর অপরকে আসলে আমরা খুব একটা জানতে পারি না, যেটা জানতে পারি সেটা হচ্ছে কন্ডিশনটা আমরা বুঝতে পারি। মানে কখন বুঝতে পারি? যখন আমাদের ওই প্র্যাকটিসটা থাকে, যে অপরকে জানা না, অপরের কন্ডিশনটাকে জানা, কি কন্ডিশন দিয়ে যাচ্ছে। কিন্তু এগুলোর পিছনে না সবটাই হচ্ছে একটা ওয়ার্ড আছে, কথাটাকে বলে অনসট। তো ONSOUGHT, অনসট। তো এই কথাটা তোমাদের আমি ইচ্ছা করেই শেয়ার করলাম, যে যারা সার্চ করবে, ডিকশনারি দেখবে, বা যারা এই কথাটাকে নিয়ে মানে কি বলবো মন্ত্রের মতো চর্চা করবে, এটা মানে আমি যেরকম করি এবং আমি যাদের সাথে কানেক্টেড তাদেরকে শেখাই যে অনসট। আমরা অনেক সময় ভাবি না যে এই তো এটা আমি বিনা কারণেই পেয়ে গেলাম, কই ভগবানকে একবার বললাম, ভগবান দিয়ে আমার কথা ভগবান সব শোনে, এরকম বলছে বিনা ইয়েতে আসে না। আমি হয়তো ভাবছি ভগবান আমারটা শুনে নিয়েছে, আসলে আমারই কোনো কর্ম ভালো ছিল, আমারই কোনো ভালো চিন্তা ছিল, তার জন্য এটা এসছে, এবং সেটা কিন্তু খরচাও হয়ে যায়। মানে আজকে আমি পেতে পেতে এতটাই, বলছে না কি জানি কথাটা বলে, পেতে পেতে খেতে খেতে পেট বাড়ে, আমি খেয়াল করতে মানে মনে করতে পারছি না, কথাটা হচ্ছে খেতে খেতে পেট বাড়ে,
এরকম মানে কথাটা আমার মনে হচ্ছে না, মানে আমাদের পেতে পেতে এমন হয় যে আমাদের ওটাই বুঝি না, আসলে আমাদের কর্মা এক্সস্ট করতে থাকে। তার জন্য বলছে কিপ অন স্ট্রাইভিং টু ক্রিয়েট নিউ কজেস বা নতুন কজ বানানো। আজকে ভাবছি আমরা যে আমি ভালো আছি বা আমি তো পেয়ে যাচ্ছি সব কিছুই অনসট, আমি পেয়ে যাচ্ছি, আমি সব পেয়ে যাই, আমি যা চাই আমি পেয়ে যাই। ভেরি কেয়ারফুল বলছে যে অনসট আসে 100 বার আসে, তোমারই কোনো কর্মটাকে ভগবান নিজের থেকে দেবে না, ভগবান তোমারই কোনো কর্মের ঝুলিতে কোনো ভালো কর্ম আছে সেইটাকেই খরচা করছে, তো সেটা তো খরচা হয়ে যাচ্ছে, তো সেটাকে আবার ভরতে হবে, ফিল করতে হবে, এবং সেটা ফিল করার সব থেকে বড় উপায় হচ্ছে নিজেকে জানা যে আমি কোন সিঁড়িতে আছি, আমি কোথায়। আমি এরকম অনেক মানুষ দেখেছি খেতে খেতে পেট বাড়ে, কিছুতেই মনে করতে পারছি না কথাটা, তো মনে করতে পারছি না, তো আমি আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি যে এরমও হয়েছে যে আমার মানে এরম চোখের ওপর দেখা যে মানুষটা ধরো নিজের নেই কিন্তু আরেকজনকে খুশি করার জন্য কন্টিনিউয়াসলি করে গেছে, যখন করে গেছে তখন দ্যাট পারসন ওয়াজ হ্যাপি, কিন্তু যেই মুহূর্তে করা বন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আনহ্যাপি, কেননা তার এক্সপেকটেশনটা ফিল্ড হচ্ছে না। এটা বুঝতে পারছে না যে অনসটটা কেউ করেনি, ওনারই কোনো কর্ম ছিল, ওই অনসট জীবনে এসেছিল, ওই প্রিভিলেজগুলো জীবন, আমরা বলি না আম প্রিভিলেজড, বলি না, এমনি এমনি প্রিভিলেজ আসে না। যে মানুষটার কথা বলছি সেই মানুষটার জীবনে অত জিনিস মানে ফিজিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন যাই বলো, অত কিছু এসেছে জীবনে, যা চেয়েছে তাই পেয়েছে, ভগবান কাউকে পাঠিয়েছে, সে সন্তান হিসেবে আসতে পারে, সে স্বামী হিসেবে, কারোর অনেকে দেখবে বলে যে আমার স্বামী আমাকে ভীষণ বোঝে, কিছু না চাইতেই এনে দেয়, অনসট মানে, বা আমার মেয়ে আমার জন্য এত করে, বা আমার ছেলে আমাকে এত ভালোবাসে, বা এগুলো অনসট, মানে তুমি পাচ্ছ, মানে তোমারই কোনো কর্মা ইমিডিয়েটলি কজ করো, ইমিডিয়েটলি, কেননা জেনে রাখো যে অনসট তুমি পাচ্ছ সেগুলো কিন্তু খরচাও হচ্ছে। তো এই কথাটা না বোঝাটা ইট ইজ নট ইজি, মানে একবারে বোঝাটা খুব ডিফিকাল্ট। আমরা ভাবি যে অনসটটা বোঝায় টেকেন ফর গ্রান্টেড, এই আমার বলছে একটা বড় বালতি ভর্তি জলে ফুটো হয়ে যায়, ওই কখন যে জলটা ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা টের পাই না, আমরা ভাবি আমরা প্রিভিলেজড, আমরা ব্লেসড। কেউ আমার স্বামী বা আমার সন্তান বা আমার সারাউন্ডিংস বা আমার ফ্যামিলি কেউ দিচ্ছে না, আমারই কর্ম, আমারই কোথাও কোনো কর্ম ছিল, সেটার থেকেই আমি এই অনসট মানে এইগুলো আমি পাচ্ছি। এক্স্যাক্ট বাংলাটা মানে আমি এই মুহূর্তে আমার মনে আসছে না, আমি বানানটাও যার জন্য বলে দিলাম, ONSOUGHT, অনসট। তো যার ফলে কি হয়েছে, যখন আর পাচ্ছেন না তখন কিন্তু মারাত্মক ক্রেজি, লাইক যে ও আমার জীবন শেষ করে দিয়েছে, ও আমার, আসলে যে মানুষটা তোমাকে একটা সময় সাপোর্ট করতো সেটা তোমারই কোনো কর্মার জন্য ভগবান তাকে তোমার লাইফে প্রোটেকশন হিসেবে পাঠিয়েছিল, আজকে সে সরে গেছে, মানে কি তোমার গুড ফরচুন খরচ হয়ে গেছে। তো লেটস ক্রিয়েট দ্যাট গুড ফরচুন আগেন। কী করে? ভালো কথা ভাবো, পুরনো যেগুলো পেয়েছো সেগুলো নিয়ে চিন্তা করো। কেউ এই পৃথিবীতে কাউকে দেওয়ার মতো এলিজিবল না, আমরা ভাবি আমরা দিই, আমরা করি, আমরা এলিজিবল না, আমাদের কোনো কর্মা যেগুলো আমাদেরকে করাতে হয়। তো তার জন্য বলছে বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর থটস, ইয়োর ওয়ার্ডস, ইয়োর অ্যাকশন। তো কেননা আসবেই, কেননা খরচা তো হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, অনেক ফান্ডামেন্টাল লাইফটা। তাই বলবো যে বিফোর মানে আমি কাউকে জাজ করি বা কাউকে চেনার চেষ্টা করি, আমার মনে হয় নিজেকে চেনাটা প্রথম কজ, মানে লাইফে প্রথম শক্তি বলো বা বুদ্ধিমত্তা বলো, সেটা হচ্ছে আমি কোথায় দাঁড়িয়ে আছি। কেননা আমি যে পাচ্ছি, যতটুকু আমি পাচ্ছি, সঙ্গে সঙ্গে আমাকে পাচ্ছি মানেই হচ্ছে খরচা হচ্ছে, পাচ্ছি মানেই হচ্ছে খরচা, অনসট। আমি পাচ্ছি, বিনা কারণে পাচ্ছি না, বিনা কারণে পাচ্ছি না। এই স্বামীটাও পেয়েছি, ভালো স্বামী, ভালো সন্তান, ভালো কিছু। বলছে না যে তোমার কর্মা ঠিক না হলে ঘুরে যেতে 2 মিনিট,
যে সন্তান তোমাকে একটা সময় ভালোবাসতো সেই সন্তানই তোমাকে আবার কেননা সন্তানই ম্যানিফেস্টেশন হয়েছে তোমার কর্মের থেকেই। তোমারই কোনো ভালো কর্ম, তোমারই কোনো ভালো চিন্তা আমরা অনেক সময় জানি না। তো এই নোটেই আমি আজকে মানে এটাই শেষ করছি যে আমার মনে হয় যে নিজেকে জানার মতো যে আমি কোন স্টেটে আছি। যেরকম মায়ের সিসিমায়ের কথা দিয়ে শুরু করেছিলাম, সিসিমার কথা দিয়েই আমি কমপ্লিট করছি যে মা যেরকম মা নিজেকে কিন্তু জানতেন। মা হচ্ছেন মা পরমেশ্বরী, মানে মা হচ্ছেন পায়ে যখন ফুল দেওয়া হচ্ছে তখন অন্য ছেলেদের কথাও বলছে যে ওদের নামেও ফুল দে, যে কতটা শক্তির সমাহার হচ্ছেন মা। অথচ এই মাই প্রয়োজনে সন্তানের জন্য মা সে পুকুরে গিয়ে মাছ কেটে ধুয়ে রান্না করতেও মা রেডি। আর যখন গিরিশ ঘোষ তো লিকার চা খেতে পারতেন না, পরের দিকে শুনেছি উনি নাকি খেতেন, কিছু লেখায় পড়েছি, কিন্তু প্রথম দিকে উনি মারাত্মক দুধ চা ছাড়া খেতে পারতেন না। তো মায়ের বাড়িতে ওই রকম মায়ের কন্ডিশন, তখন সদ্য ঠাকুর চলে গেছেন। মা ভোরবেলা গিরিশ ওঠার আগে, ছেলে ওঠার আগে মা এর বাড়ি তার বাড়ি গিয়ে দুধ চেয়ে আনতো। তো আমাদের মা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে কি করে আমরা ভুলে যাই। আর রইল বাকি মানুষকে জাজ করার কথা, ওগুলো কখন করে জানো, কখন মানুষ খারাপ কথা বলে জানো, কখন মানুষ মানুষকে ব্যথা দেয় জানো, কখন মানুষ মানুষকে বলে তোর জন্য আমার এরম হয়েছে, তোর জন্য আমার এটা হয়েছে, কেন বলে জানো? তার কারণ কর্মা গুড ফরচুন এক্সস্ট করে গেছে। তাই যদি একদম প্রথম দিকের ভিডিওতে আমি এই কথাগুলো বলতাম, একদম প্রথম, আজ থেকে 3 বছর আগে, কিন্তু তারপর দেখলাম এগুলো বলে না মানুষকে বোঝানো যাবে না। তখন আমি গল্প শুরু করেছিলাম, গল্প বলে বলে শেয়ার করা। তো সেটাই বলছি যে কখন মানুষকে জাজ করে, যখন যেই মুহূর্তে আমি কাউকে জাজ করব না, সাথে সাথে আই শুড বি ভেরি কেয়ারফুল। এই রে আজকে জাজ করলাম মানে আমার তো মারাত্মক ভুল একটা কর্মা হয়ে গেল, সরি রিপেন্টেশন একটা মারাত্মক একটা সাবজেক্ট। তো আজকে সরি, মানুষ মাত্রই আমরা ভুল করি, কিন্তু ভুলের মধ্যে থেকে যাওয়া আর ভুল থেকে কতবার মানে হাউ মেনি টাইমস আই এম পুলিং মাই লাইফ আপ, মানে ওখান থেকে আমি বার করে আনছি আমার জীবনটাকে, ওটা। তো সেটাই বলছি যে জাজ করা নিয়ে আলোচনা করার মতো মানে সত্যি কথা ইচ্ছে আমার করে না আমার। কেননা জাজ কখন করে মানুষ, বা কেন মানুষ খারাপ বলে, কেন মানুষের সামনে ইটস ভেরি অ্যালার্মিং। তার কারণ হচ্ছে কর্মা এক্সস্ট করতে শুরু করেছে, আমরা বুঝতে পারি না যে কোথা দিয়ে আমাদের ধরবে। তো ইটস ভেরি মানে কি বলবো, এক একটা মানুষের জীবন যায়, মানুষ কেন তাদের হয়তো এমনি নর্মালি কোনো তাদের গুড ফরচুন এত যে মানে ওই অনশট মানে পেয়ে যায়, সব কিছু পেতে তারা খেতে পেট বাড়ে, আর ওইটা আমি বলতে পারছি না, ওরকম হয়ে গেছে। তো সেই কন্ডিশনে থেকে তারা মানুষকে জাজ করে। সেই মানুষটা হয়তো অন্য লেভেল অফ কর্মা করে এসছে, সে হয়তো অন্য কার্মিক প্যাটার্ন নিয়ে এসে করছে, কিন্তু করে তার অ্যাকচুয়ালি ওই ছেদ হতে থাকে। তো সেটা আমরা বুঝতে পারি না আমাদের জীবন দিয়ে। তো এটাই আজকে এইটুকু অনেকটা বড় হয়ে গেল, তো এইটুকুই রাখলাম। যেবা আমি চেষ্টা করলাম বলার, কারণ অনেক কথাই মাথায় আসছে, কিন্তু সব কথা এরকমভাবে বলাটা খুব মুশকিল। খালি এটুকুই বললাম যে অন্যকে জানাটা মানে বুদ্ধিমত্তা, বা অন্যকে জানাটা মানে আমি কখনোই এটা অন্যকে জানাকে, কারণ অন্যকে আমি জানতে পারি না, আমি নিজেকে জানতে পারি। আমার সেই হ্যাঁ অন্যটা আমি কি জানতে পারি, অন্যের কন্ডিশনটা জানতে পারি, বা অন্যের সারাউন্ডিংসটা বোঝার চেষ্টা প্রেয়ার করতে পারি, টু নো দ্য কন্ডিশন অফ দ্যাট পারসন, যে কেন এই লোকটা এরকম করছে, এবং সেই মুহূর্তে আমি প্রার্থনা করব সেই লোকটার জন্য যে সে যেন কানেক্ট করে ভালো কজে। আর নিজেকে জানার মতো যে আমি কোন লেভেলে আছি, আমি কোথায় আছি, আমার এতটুকু ভুল হলেও কি আমি বুঝতে পারছি, আমি কি কেয়ারফুল হতে পারছি, এর থেকে বড় শক্তি আর হয় না। আর এটা একদম সাস্টেইনিং, মানে এটা আমাকে সুন্দর একটা লাইফ, একটা ওয়ার্থ লিভিংয়ে আমাকে কিন্তু নিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে যেবা খুব সুন্দর টপিক দিয়েছো তুমি, খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো, আর এরকমভাবে সবাই টপিক দাও। আর আরেকটা ভালো আমাদের যে শাড়ি বাসু, মানে লেটস স্পেন্ড সাম টাইম টুগেদারের শাড়ি বাসু, শাড়িদি আমাদের খুব প্রিয়। শাড়িদি কিন্তু ভিডিও করছে, সবাইকে বলছি শাড়িদির ভিডিও দেখার জন্য। অলরেডি প্রচুর মানুষ জানতেও পেরেছে, তো আবার
খুব চাই, কারণ একা বোকা, একা কোনো বড় কাজ করা যায় না। তো একসাথে হতে হবে, আর একসাথে যেই হবে তখনই বাসন একসাথে থাকলে ঢুংটাং টুংটাং লাগবে, দ্যাটস ভেরি নর্মাল। তখনই আমরা আমাদের নিজেদের বুঝতে পারবো, আর তখনই আমাদের বিভিন্ন রকম ভালো ভালো কজ হবে, যখন বুঝেও আমরা নিজেদের কন্ট্রোল করতে পারবো। তো সে যত মানুষ আসবে তত ভালো। তো এই হচ্ছে ব্যাপার। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানেই আছো কজে থেকো।